আমার ভাসুর চোর ছিল, আমার ভাসুরই খেত। আমরা দুদিন পর পর জেলে ভরি করে, আমার স্বামীর হাতের অবস্থা খারাপ খুবই, আমার সংসার চলে না, টাকে যায় কাজ করে। তাও 3 দিন 4 দিন থেকে মেম্বারকে বলেছি আমরা। রাজশাহী নগরীতে আবারও নেশার ভয়াবহ পরিণতি। মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বৃদ্ধা মায়ের। যে মায়ের আদর, স্নেহ আর ভালোবাসায় একটি সন্তান বড় হয়, আজ সেই মমতাময়ী মাকেই নির্মমভাবে কুপিয়ে হত্যা করল তারই ছেলে। এ ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এ যেন মাদকের ভয়াবহতার এক নীরব কিন্তু রক্তাক্ত দলিল। বর্তমানে রাজশাহী নগর জুড়ে মাদকের রমরমা কারবার যেন আর গোপন কিছু নয়। বিশেষ করে বোয়ালিয়া থানার নদীর ধার এলাকা, স্থানীয়দের ভাষায় এখন যেন এক ওপেন মাদকের অঙ্গরাজ্য। এই ভয়াবহ প্রেক্ষাপটেই ঘটে গেল আরেকটি হৃদয়বিদারক ঘটনা। রাজশাহী নগরীর নারিকেলবাড়িয়া এলাকায় শনিবার রাত আনুমানিক 9টা থেকে 9:30টার মধ্যে ঘটে যায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড। নিহত সোহাগী বেগম 60 বছরের একজন বিধবা নারী। স্বামীহারা এই মা সন্তানদের নিয়েই লড়াই করছিলেন জীবনের শেষ প্রান্তে। অভিযোগ অনুযায়ী তারই ছেলে মোহাম্মদ সুমন আলী 40 বছরের, যিনি দীর্ঘদিন ধরে হেরোইন সহ বিভিন্ন মাদকে আসক্ত। নেশার টাকার জন্য নিজের মাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। নির্মমতার এখানেই শেষ নয়, মাকে হত্যার পর মরদেহ ঘর থেকে টেনে এনে রাস্তায় ফেলে রেখে যায় সে। রাতের নিস্তব্ধতায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে যান এবং পুলিশকে খবর দেন। এদিকে ঘটনার পর অভিযুক্ত সুমন নিজ ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে আত্মগোপন করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রামেকে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সুমন দীর্ঘদিন ধরে নেশার টাকার জন্য নিয়মিত তার মা ও পরিবারের অন্য সদস্যদের উপর নির্মম নির্যাতন চালাতেন। চুরি, ভয়ভীতি আর ধারালো অস্ত্র বহন ছিল তার দৈনন্দিন অভ্যাস। হাঁসুয়া কিংবা রামদা প্রায়ই তার হাতে দেখা যেত, এমনটাই জানান স্থানীয়রা। পরিবারের ছোট ছেলে রবিউল ইসলাম মানিকের স্ত্রী মুসাম্মদ শান্তি কান্নাজড়িত কণ্ঠে বলেন, কি জন্য বলেন তো? আমার ভাসুর চোর ছিল, আমার ভাসুরই খেত। আমরা দুদিন পর পর জেলে ভরি করে, আমার স্বামীর হাতের অবস্থা খারাপ খুবই, আমার সংসার চলে না, টাকে যায় কাজ করে। তাও 3 দিন 4 দিন থেকে মেম্বারকে বলেছি আমরা ভরবো খেয়ে, আমার বাড়িতে খুব সমস্যা করছে। গতকালকে রাত 9টার সময় কি দিয়ে অর্ডার করলো? আমরা বলতে পারছি এখন চাকু দিয়ে এখন হাসি দাও দেখিনি কিছু, আমরা পুলিশ পাইনি, পুলিশ এসে আমরা দুই অস্ত্র পাইনি, তাই না? তারপর পুলিশ লাশ নিয়ে গেল কখন? লাশ নিয়ে রাত 12টার সময়। রাত 12টার সময়। এখন লাশ কোথায় আছে? এখন আপনার আছে জানবার ওই মর্গে আছে। হ্যাঁ। তো হচ্ছে ওই যে মরহুমা যিনি হত্যা হয়েছেন, ওনার বয়স কত? 60। ওনার হাজব্যান্ডের নাম আজিজুল, মারা গেছে। 60 বছর বয়সী মাকে হত্যা করলো। আল্লাহ নেশার জন্য মাকে হত্যা করেছে। সেই নেশা কেন কোনো সরকার বন্ধ করতে পারছে না? আপনারা কি নেশা বন্ধের জন্য জোর দাবি জানাচ্ছেন? জি, আমরা চাই যেন কোনো নেশা যেন আমাদের বাংলাদেশে